মানিকতলা বিধানসভার অন্যতম সদস্য, নতুন মুখ যেটাকে বলা যেতে পারে, না একদমই নতুন নয়, এখানকারই মেয়ে সাধন পাণ্ডে পরিবারের সদস্য শ্রেয়া পাণ্ডে এবারে টিকিট পেয়েছে। তারই আজ দেয়াল লিখনের মাধ্যমে চলছে ভোট প্রচার। শুধু তাই নয়, চলছে র্যালিও। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে শ্রেয়া পাণ্ডে যিনি আছেন তিনি বসে আছেন, তার র্যালি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দেয়াল লিখন অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে মণিহার কমিউনিটি হল আছে 12 নম্বর ওয়ার্ড, তার সামনেই এই র্যালিটা শুরু হতে চলেছে। আর দেয়াল লিখনটাও অলরেডি হয়ে গেছে। আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো, তার জন্য কিন্তু অতি অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের নিউজ 24x7 টিভি ফেসবুক পেজে। ব্যাপারটা হচ্ছে শ্রেয়া পাণ্ডে এসেছে বলে নয়, এই দলটা তৈরি থেকে আমি একজন সৈনিক। হঠাৎ করে আমার একটা পা আগে হয়ে গেছিল, মানে ফিভার হরমোন ব্রেকেজ হয়েছিল 1906-এ, আর এবারে 2023-এ আরেকটা পা, ডান পাটা যাওয়ার জন্যে আমাকে ওয়াকার নিয়ে যেত। তাহলে আমি ওয়াকার ছাড়া আমি সারা 12 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করতাম। এবং ওর বাবা, ও তখন ছোট ছিল, তার আগে থেকে ওর বাবা তখন ইলেকশন যায়নি, তখন থেকে আমাদের বন্ধুত্ব ছিল অজিত মাজার বাড়িতে। আমরা সব একসঙ্গে তখন থেকে কাজে সেই ভালোবাসা থেকে ওকে ছোট থেকে মানুষ হতে দেখেছি। কাজে আজকে এই মমতা ব্যানার্জির দলের সঙ্গে আমি যুক্ত হয়েছি। সেই 98 সালে যখন প্রথম থেকে শুরু হয়েছে তখন থেকে আছি। এখন আমার বয়স 83, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। কালকে শ্রেয়ার টিকিট ঘোষণা হয়েছে, আর সেটা শুধু সময়ের অপেক্ষা ছিল, কারণ পাণ্ডে পরিবারের ওপর দীর্ঘদিনের আস্থা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক ব্যানার্জির। আমরা জানতামই যে শক্তি পাণ্ডে এবং শ্রেয়া পাণ্ডে একত্রিতভাবে গেল 1.5 বছরও যেমন চালিয়েছেন, আগামী দিনগুলো মানিকতলা সবসময় সেখানে আশীর্বাদ ধন্য থাকবেন। আমরা আজকে প্রথম র্যালিটা শুরু করিয়ে দিতে চাই এবং তাকে সব সিনিয়ররা বসে আছেন তাকে আশীর্বাদ করার জন্য। আমরা দেশবন্ধু পার্কের গেট থেকে আমাদের আজকের র্যালি শুরু করছি। মানিকতলা বিধানসভায় নতুন সদস্য শ্রেয়া পাণ্ডের সাথে পাণ্ডে পরিবারের অন্যতম সদস্য, মানিকতলাবাসীর জন্য কি বার্তা 2026-এ? মানিকতলাবাসীর জন্য এটাই বার্তা যে আপনারা খুব ভালো থাকুন। একটু ইপসিতাকে কেউ ডেকে দাও প্লিজ, আসছে না, ডাকছে। মানিকতলা বিধানসভায় অন্যতম সদস্য নতুন মুখ শ্রেয়া পাণ্ডে, সাথে পাণ্ডে পরিবারেরও একটা সদস্য, কি বার্তা রইল? না, এটা ভুল প্রশ্ন, কারণ আমি নতুন মুখ না। আমি এখানে বড় হয়েছি, এই রাস্তায় ঘুরেছি, এই যে পার্কটায় খেলেছি, এখানে রাস্তা দিয়ে হেঁটেছি। এটা প্রাক্তন বটতলা। আমার বাবা এখানে 6 বার জিতেছে বটতলায়, এবং মানিকতলা বিধানসভা হওয়ার পর 9 বার জিতেছে। আমি এখানে নতুন মুখ নয়, এখানে যে আসবে সে এখানকার নতুন মুখ। বিরোধীরা ভয় পাচ্ছে আপনাকে দেখে, কি বলবেন? ভয় পেয়ে গেছে কেন? আমি প্রতিপক্ষকে সবসময় বলি যে আমার কোনো প্রতিপক্ষ নেই, প্রতিটি পক্ষ আমার পক্ষে। যারা বিরোধী মোস্ট ওয়েলকাম, সেন্ড ইয়োর বেস্ট। আমি বললাম সেন্ড ইয়োর বেস্ট, প্লিজ সেন্ড ইয়োর বেস্ট। আপনাদের যে বেস্ট তাকে পাঠান। প্রচার শুরু করেছেন, কি বলবেন? এত লোকের সমাগম আছে, প্রচার আজকে থেকে শুরু করলেন দিদির ওয়ার্ড থেকে। দেখুন, আমি এটুকুনি বলবো, মানুষ আশীর্বাদ করবে, ভালোবাসবে, বুকে টেনে নেবে, ভালোবাসবে। এখানকার মানুষ অত্যন্ত উচ্ছ্বাসিত, এবং এটা কাজ না করলে সেটা হয়। আমি নবাগত, আমি প্রথমবার বিধানসভায় ভোটে দাঁড়াবো, আমি আমার কাজের খতিয়ান তুলে ধরবো।